হাই, আমার নাম ইঞ্জেকশন। তোমরা সকলেই আমাকে ভালো মতো চেনো, আর মেয়েরা তো একটু বেশিই ভালো মতো আমাকে চেনো। আমার নাম শুনলে তো তোমাদের পুরো জ্বর চলে আসে। হয়তো ডাক্তারের কাছে গেছিলে অন্য একটা রোগের জন্য, আমায় যেই নিতে হবে শুনেছ, সেই বাড়িতে জ্বরও নিয়ে ফিরেছো। মেয়েরা ভয় পাচ্ছে তাও নয় পাক, ছেলেরা আমাকে ভয় পায়? তোদের লজ্জা করে না? হ্যাঁ, একটা ছেলে একদিন হসপিটালে এসেছিল, এবার কুকুরে কামড়েছে। ডাক্তার তো বলে দিয়েছে যে তাই 14টা ইঞ্জেকশন নিতে হবে, উনি তো নেবে না। ডাক্তারও বলে দিয়েছে তোমার কিন্তু জলাতঙ্ক হবে। তখন বাবুর লজিক কি? বলে যে আমি তাহলে এবার দিয়ে জল মেশাবো না, র মারবো। হ্যাঁ, এটা কি ধরনের লজিক? আর লোকে কুকুরের থেকে বেশি আমাকে ভয় পায়, ভাবে যে কুকুর কামড়াচ্ছে, ইঞ্জেকশন যেতে হবে না কামড়ায়। একজন কি কুকুর কামড়েছে, কুকুর মাংস নিয়ে দৌড়াচ্ছে, মাংস অর্ধেক খুবলে নিয়ে চলে গেছে। ও মনে মনে ভাবছে যে আমি 14টা ইঞ্জেকশন নিতে হবে, আমার কি হবে? 14টা ইঞ্জেকশন আমি নেবো কি করে? মেঝে পুরো রক্তাক্ত হয়ে গেছে, ও ভাবছে আমি 14টা ইঞ্জেকশন দিয়ে তো আমি শেষ হয়ে যাব। সবাই এটাই ভাবে যে কুকুর কামড়াচ্ছে, ইঞ্জেকশন যেতে হবে না কামড়ায়। এতটা বদনাম আমি আমি তো ভালোই করতে চেয়েছিলাম। আর ইঞ্জেকশন নিয়ে সবার মধ্যে আলাদাই একটা প্রতিযোগিতা চলে। ইঞ্জেকশন দেওয়ার সময় কে কত ভালো অ্যাক্টিং করতে পারে সেই প্রতিযোগিতা চলে। আগের দিন 5 মিনিট ধরে একটা লোক চেঁচিয়ে গেছে, তারপরে দেখে চোখ খুলে যে ইঞ্জেকশনই দেওয়া হয়নি, তাও চেঁচিয়ে গেছে, ভিতর থেকে ব্যথা ফিল করেছে। ডাক্তার তারপরে ওকে সত্যিকারের ব্যথা দিয়ে বাড়ি তাড়িয়েছে, ইঞ্জেকশন ছাড়াই। এসব কেন হয়? আর একটা অদ্ভুত জিনিস, বাচ্চাদের আমাদের দিয়ে ভয় দেখায়। বাচ্চা খাচ্ছে না, ধরো কোন জন্মে একবার হয়তো আমায় নিতে হয়েছিল, বাচ্চা খাচ্ছে না, বলছে আবার কিন্তু তোকে ওখানে নিয়ে যাবো ইঞ্জেকশন দিতে। হ্যাঁ, এটা যে ইঞ্জেকশন যে বানিয়েছে সে এই জিনিসটা কোনোদিনও ভাবেনি যে বাচ্চাদের আমায় দিয়ে ভয় দেখানো হবে। বাচ্চা ধরো একদিন একটা ওষুধের দোকানে গেছে, ওখানে আমার চকলেট পছন্দ হয়েছে, বাবার থেকে চকলেট চেয়েছে, পাশে আমি ঝুলছি ইঞ্জেকশন। বাবার থেকে বায়না করার সময় চকলেট চাওয়ার সময় বাবা বলেছে দেবো না, যদি বেশি চাস ইঞ্জেকশন দিয়ে দেবো কিন্তু তোকে। এ দেখ ইঞ্জেকশন মানে, আমি তো কাউকে কোনো ক্ষতি করিনি, আমি তো কিছু করতে চাইনি কাউকে, আমি তো সবার উপকারই করতে চেয়েছিলাম। আমাকে এভাবে কেন ব্ল্যাকমেলের হিসাবে কাজে লাগানো হচ্ছে? হ্যাঁ, আমার তো প্রতিবাদ জানানো উচিত, আমি কি প্রতিবাদ করতে পারবো না? তোমরা বলো। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে লিখে যাও যে তোমরা কতবার ইঞ্জেকশন নিয়েছো জীবনে। যদি না লিখে যাও, কালকে কিন্তু তোমাদের কুকুর কামড়াবে, আর কুকুর কামড়ালে আমি কিন্তু 14 বারের জন্য দেখা করতে আসবো তোমার সাথে। আজকের মতো তাহলে টাটা।